ट्रांसपोर्ट डिपार्टमेंट ने बखाते स्टेट गेस्ट हाउस और ट्रैफिक डिपार्टमेंट पुलिस ऑफिसर रखनतुई मंत्री सुशांत चौधरी ककशाले मुआजखा परिवहन दफ्तर ट्रांसपोर्ट दफ्तरेर रिव्यू मीटिंग जेटा आमरा नियमित करे थाकी एबं परिवहन दफ्तर एकटा एमन दफ्तर आपनारा जानेन जे डायरेक्टली इनडायरेक्टली सरकारेर अनेकगुलो दफ्तर तार संगे जुक्त थाके जड़ित थाके एबं से विषये आज के एकदिके जेमन आमरा এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে মোটর স্ট্যান্ড বলুন ডিটিও অফিস বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট এসপি ট্রাফিক আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির एडिशनल चीफ इंजिनियर रयेछेन आमादेर पिडब्लिउडी एनआईसी प्रतिनिधि रयेछेन एसबीआई बैंक थेके प्रतिनिधि रयेछेन पुलिश थेके आधिकारिकरा आछेन विभिन्न लाइन डिपार्टमेंटेर आधिकारिकरा एखाने आछेन एबं समस्त विषयगुलो निये आमादेर दफ्तरेर संगे जड़ित এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে डेवलपमेंटल जो प्रोजेक्टगुलो रयेछे आमादेर सारा राज्ये चलছে परिवहन दफ्तरेर अधीन सेगुलो सठिक समये शेष करा जाते कोथाओ कोनो धरनेर डिसरापशन बा गाफिलति ना हय एबं क्वालिटी मेनटेन करे सेई काजगुलोके सम्पन्न करा एबं जेई टाइम फ्रेमेर मध्य काज करार प्रतिश्रुति रयेछे सेई टाइम फ्रेमेर मध्य काजगुलो जेन सम्पन्न करा हय सेई विषये आमादेर एकटा गुरुत्वपूर्ण आलोचना हयेछे आधिकारिकरा तादेर मतामत दिएछेन एबं आगामी दिने किभाबे এই প্রজেক্টগুলোকে প্রায় 150 কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরে সারা রাজ্যে চলছে এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম বাউন্ড প্রোগ্রাম হিসেবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা শেষ করব তার বাইরে আপনারা জানেন যে পরিবহন দপ্তর ট্রাফিক ডিপার্টমেন্ট রোড সেফটির উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকি অর্থাৎ অ্যাক্সিডেন্টের সংখ্যা কি করে আরো কমানো যায় কিভাবে মানুষকে আমাদের অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে সেখান থেকে রেস্কিউ করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তার জীবন বাঁচানো যায় সেই বিষয়ে গুড সামারিটান একটা প্রজেক্ট ছিল স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে এবং গুড সামারিটান প্রকল্পটা কি ছিল স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পারসন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে 5000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এর অর্থটা আরও বৃদ্ধি করেছে 5000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25000 টাকা করা হয়েছে এবং গুড সামারিটান যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে যে অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পারসন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন আওয়ারে এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড সামারিটানের অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করবে এই যে প্রসেস সেটা আমাদের রয়েছে কিন্তু আমাদের রাজ্যে অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু অনেকে জানে না যে হোয়াট ইজ গুড সামারিটান ইজ অল অ্যাবাউট আর নতুন যে রাহবীর এসছে সেটা কি তো সেই বিষয়ে আমরা প্রতি ডিটিওরা এখানে আছেন তাদেরকে বলা হয়েছে এসপি ট্রাফিক নিজে আছেন পুলিশ তরফ থেকে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আগামী দিনে আরও ডিস্ট্রিক্ট লেভেলে বিস্তৃতভাবে আলোচনা করব যাতে করে এই প্রকল্পটা স্কিম যেটা কেন্দ্রীয় সরকার প্রদান করেছে সেটাকে আমরা আরও জনপ্রিয় করে তুলতে পারি
পাবলিকের মধ্যে আরও অ্যাকসেপ্টেবল করে তুলতে পারি এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে মানুষকে তার জীবনদান আমরা নতুনভাবে করতে পারি, সে বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। তার বাইরে আমাদের আপনারা জানেন যে ক্যাশলেস সিস্টেম পরিবহন দপ্তর আমরা শুরু করেছি এবং উই আর হ্যাপি টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা। এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে, স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এসবিআই এর প্রতিনিধিরা এখানে আছেন। আমাদের আগামী দিনে যে ই চালান সেখানে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেগুলো করা হয়, সেগুলোকে আরও কীভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয় নিয়ে এসবিআই সহযোগিতা করছে। এসবিআই, ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমাদের এনআইসি আগামী দিনে মিলে একটা নতুনভাবে এসওপি তৈরি করে আমরা এই ই চালানকে আরও স্বচ্ছতার সঙ্গে আরও এফেক্টিভ কীভাবে বানানো যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন